হামলার ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীকে একাধিকবার হাসপাতালে শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য সশরীরে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দরা হাসপাতালে যান এবং তাদের শারীরিক খোঁজখবর নেন। সেই হামলাকে কেন্দ্র করে রমনা থানায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। সেই এজাহারে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে সেখানে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কোনো ধরনের তথ্য প্রমাণ যাচাই বাছাই ব্যতীত উল্লেখিত মামলা ৬ নম্বর আসামি হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসা এবং ১১ নম্বর আসামি হিসেবে ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক তাসনিম বিন আজিজকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। তারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন, বিশেষ করে ভিপি নূর, তিনি বলেছিলেন যে তিনি এই মামলার বিষয়ে অবগত না, তিনি জানেন না। এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা তিনি জানিয়েছিলেন যে তিনিও জানেন না। তারা এটি বিশদভাবে জানার পরে তারপরে তারা এটির বিষয়ে পদক্ষেপ দিবেন, কিংবা কি পদক্ষেপ সেটি আমাদেরকে জানাবেন। যোগাযোগের প্রায় ৩ দিন হতে চলল মামলার বাদী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম কেন মামলার এজাহারে উল্লেখ করেছেন তার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেননি। আমরা প্রত্যাশা করছি তারা উল্লেখিত ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরবেন এবং অবিলম্বে ভুল স্বীকার করে মামলার এজাহার থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম তারা প্রত্যাহার করবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি ঐক্য বিরাজমান থাকবে। বিশেষ করে ফ্যাসিবাদ এবং তাদের দোসর যারা রয়েছেন সেই পক্ষটি ছাড়া আমরা যারা মূলত এই যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সবসময় এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের কল্যাণে এবং এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের স্বার্থে আমরা নিজেদের ঐক্য ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং সেটির ধারাবাহিকতা আমাদের এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা সে ব্যাপারে যথেষ্ট আন্তরিক। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমরা অনেক ব্যথিত হই এবং আমরা মর্মাহত হই। বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ যারা রাজপথে সবসময় যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছিল এবং আমরা গণ অভ্যুত্থানে নিজেদের সুস্পষ্ট যে ভূমিকা এবং আমাদের যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছিলাম। কিন্তু তারপরে আসলে এ ধরনের ঘটনা আমাদেরকে ব্যথিত করে এবং আমরা তাদের সাথে যোগাযোগের পরে আমরা ভেবেছিলাম যে তারা একটি সুস্পষ্ট ব্যাখ্যা দেবেন এবং কেন এই ঘটনাটি ঘটেছে, তারা কেন কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া তারা কেন নাম উল্লেখ করবেন। তারা যেটি জানিয়েছিল যে আমরা যেটি মনে করছি আসলে যে তারা হয়তো এখনো পর্যন্ত তারা ভুল স্বীকার করছেন না কিংবা তারা নাম প্রত্যাহারে নুরুল হক নূর আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি নাম প্রত্যাহার করে নেবেন, কোনো ধরনের চিন্তা আমাদেরকে করতে মানা করেছিলেন। কিন্তু আমরা চেয়েছিলাম যেহেতু তারা একটি ভুল করেছে এবং জাতির সামনে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং আমাদেরকে বিতর্কিত করা হয়েছে, যার ফলে আমরা ভেবেছিলাম যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি অফিসিয়াল প্রেস ব্রিফিং তারা করবেন কিংবা তারা কোনো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অন্তত পক্ষে তারা তাদের ভুলটি স্বীকার করবে। কিন্তু আমরা প্রায় ৩ দিন হতে চললো এ ধরনের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তাদের কাছ থেকে পাইনি বলে আমরা মনে করেছি যে এটি জাতির সামনে খোলাসা করা দরকার, স্পষ্ট করা দরকার। এবং আপনারা জানেন যে আমরা ইতোমধ্যেই স্বৈরাচার এবং তাদের দোসর যারা রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং যারা দোসর হিসেবে মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি হামলার সাথে জড়িত, যারা বিভিন্ন ঘটনার সাথে জড়িত, বিশেষ করে আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে অসংখ্য সাংবাদিক ভাইদের উপরেও হামলা হয়েছে এবং অনেকে মারাও গিয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করি। সুতরাং আমরা মূলত স্বৈরাচার এবং তাদের দোসরদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স রীতি ইতিমধ্যে রয়েছে এবং আমরা ইতিমধ্যে বলেছি, আমি এবং আমার নেতা ব্যারিস্টার আলতালিব রহমান পাকবে আমরা বলেছি যে এই যে স্বৈরাচার সরকার এবং তাদের দোসররা কেউই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখেন না। যদি বাংলাদেশের মানুষ
তাদেরকে ক্ষমা করে, কিংবা তারা যদি রাষ্ট্রের কাছে ক্ষমা চায় এবং এদেশের মানুষ যদি মনে করেন যে তারা তাদেরকে ক্ষমা করে দিবেন ক্ষমা চাওয়ার পরে, তাহলে হয়তো তারা রাজনীতি করবে, সেটি এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে এবং এই সরকার সিদ্ধান্ত নেবে। সেই জায়গায় গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে গণ অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের এহেন কর্মকাণ্ড আমাদেরকে ভাবা, এবং আমরা মনে করছি যে এ ধরনের কর্মকাণ্ড তাদের আমাদের ভবিষ্যতে যে ঐক্যের ফাটল সেটি ধরাতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে এ ধরনের কোনো কর্মকাণ্ড যেন ভবিষ্যতে আমরা না দেখি, এবং তাদেরকে এই যে ধরনের বিশেষ করে মামলার বিষয়ে যখন তারা এজাহার করবেন, এটি আসলে তাদেরকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। তাদেরকে আরো তথ্যপাত্র নিয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তারপরে তাদেরকে নাম উল্লেখ করা প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি, এবং আমরা তারা এটি ভুল করেছিল। এবং যেহেতু স্পষ্টভাবে আমাদের সংগঠনের দুজন ব্যক্তির নাম আমরা সেই এজাহারে দেখব, অজ্ঞাতনামা প্রায় আরো 1 থেকে 150 জনের নাম তারা সেখানে বলেছেন যে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করছেন। আমরা সংখ্যা প্রকাশ করছি যে ভবিষ্যতে তারা যে 1 থেকে 150 অজ্ঞাতনামা আসামির নাম তারা বলেছেন, সেখানেও আমাদের সংগঠনের কাউকে তারা কোনোভাবে জিম্মি করেন কিনা, কিংবা সেখানে তাদেরকে ফাঁসানোর মতো কোনো ঘটনা তারা করেন কিনা, সেটিতে আমরা সংখ্যা প্রকাশ করছি, যেহেতু আমরা গত 3 দিনে তাদের কাছ থেকে কোনো সুস্পষ্ট রূপরেখা কিংবা ব্যাখ্যা তাদের এই কার্যক্রমের ফলে আমরা পাইনি। এবং একই সাথে আমরা উল্লেখ করে বলতে চাই যে ঘটনাটি সেদিন হয়েছিল, সেই ঘটনাটির সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কোনোভাবেই জড়িত নয়, এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কেউই সেদিন ঢাকায় ছিলেন। আমাদের যে তাসমিম বিন আলী সাংগঠনিক সম্পাদক, সে সেদিন ঢাকার বাইরে ছিল। মশিউর রহমান জিসান, সে সেদিন ছিল মুন্সিগঞ্জে। তাহলে তারা কিভাবে ধরনের ঘটনার সম্মুখীন হয়? সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের ভিন্ন ঘটনার সাথে কিংবা এহেন কর্মকাণ্ডের সাথে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ যুক্ত নয়, এবং আমরা সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করি, সুষ্ঠু ধারা রাজনীতিতে বিশ্বাস করি। ব্যারিস্টার আমদালির রহমান পার্থ ভাই তিনি সবসময় বলে থাকেন যে হিংসা নয় সম্প্রীতি, বিজেপির রাজনীতি পার্থ ভাইয়ের রাজনীতি, এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের রাজনীতিও সেটির আওতাভুক্ত, সেটিতে অঙ্গীকারবদ্ধ। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের ঘটনার কেন সাক্ষী আমাদেরকে ছাত্র অধিকার পরিষদ করালো, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ইলিয়াস মাজিদ, তিনি এটি জাতির সামনে তুলে ধরবে। এই সম্রাট তিনি কেন নাম উল্লেখ করলেন এবং কারো প্রচলায় তিনি নাম উল্লেখ করেছেন কিনা সেটিও ভেবে দেখার বিষয়, এবং একই সাথে এটির সাথে কোনো রাজনৈতিক ফায়দা জড়িত কিনা সেটিও আমাদেরকে ভেবে দেখতে হবে, এবং এটির সাথে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি তারা জাতির সামনে সেটি খোলাসা করবেন, সাংবাদিকদের সামনে সেটি খোলাসা করবেন। আমরা চাই যে আগামী দিনেও এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল শক্তিগুলো এক এবং ঐক্যবদ্ধ ছিল, আমরা তাদেরকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনেও এদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, এদেশের এই বাংলাদেশের কল্যাণের প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ ভাবে বিগত দিনের ন্যায় আগামী দিনে একসাথে রাজপথে লড়াই সংগ্রাম জারি রাখতে চাই। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সাইফুল ভাই, যদি নাম প্রত্যাহার না করে সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে কোনো পদক্ষেপ নেবেন কিনা? যদি তারা কোনো, আমরা আজকে যেহেতু আইনগত আমরা ইতিমধ্যে আমরা জানিয়েছি, আমরা তাদের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করার চেষ্টা করেছিলাম যে তাদের বিশেষ করে বিপিন নুরুল হক নূর ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানের কাছে পর্যন্ত আমি দেখা করতে গিয়েছিলাম। সে আহত করে, আমি সেই ছবি ফেসবুকেও দিয়েছি। নুরুল হক নূরের সাথে পর্যন্ত দেখা করতে গিয়েছিলাম। তো তারপরে আসলে এই ধরনের ঘটনা আমাদেরকে আসলে লজ্জায় ফেলে, এবং সেটি গণমাধ্যমের সামনে আমাদেরকে খোলাসা করতে হবে, সেটি আমরা আসলে প্রত্যাশা করি। তো আমরা তাদেরকে অবগত করার পরেও 2 দিন সময় দিয়েছিলাম, যেহেতু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে সেটি আমরা তাদেরকে খোলাসা করছি, এবং এই জাতির সামনে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি। যদি তারা কোনো ক্রমে যদি দেখি যে তারা কোনোভাবে নাম প্রত্যাহার না করেন কিংবা সেটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা আইনানুগ প্রক্রিয়ায় অগ্রসর এবং সেটি এই দেশের আইনের ভিত্তিতে আমরা যা যা করণীয় সেটি আমরা করব। ভাই, আপনাদের সঙ্গে তাদের সঙ্গে কোনো কনফ্লিক্ট ছিল কিনা বা তার দিক থেকে তারা আপনাদেরকে জড়ানো হয়েছে কিনা, এই বিষয়ে ক্লিয়ার করতে। দেখুন, গণ অভ্যুত্থানের আগ থেকেই বিশেষ করে বিপিন নুরুল হক নূর সহ আমরা একসাথে 18 পরবর্তী সময় থেকে একসাথেই রাজপথে লড়াই সংগ্রাম করেছি। বিভিন্ন সময় আমরা তাদেরকে পাশে পেয়েছি। সুতরাং তাদের সাথে আমাদের কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নেই, এবং বিভিন্ন লড়াই সংগ্রাম হয়তো আমরা ভিন্ন জায়গা থেকে চেষ্টা করেছি সবাই একসাথে আন্দোলন করার, এবং তাদের সাথে আমাদের এমন কোনো দ্বন্দ্ব কিংবা কনফ্লিক্ট নেই যেটি ফলে আসলে এই ঘটনা এখনো পর্যন্ত আমরা আস্থা রাখতে চাই তারা ভুলভাবে কিংবা কোনো ধরনের যাচাই বাছাই অসতর্কতার কারণে হয়তো এটি করছেন বলে আমরা মনে করছি। যদি এর বাইরে অন্য কোনো ব্যাখ্যা থেকে থাকে, কিন্তু আমরা যেহেতু 2-3 দিন পার হয়ে গেছে, আমরা এখন শঙ্কা প্রকাশ করতেছি যে এখানে কোনো রাজনৈতিক ফায়দা রয়েছে কিনা কিংবা অন্য কারো কোনো ইন্ধন রয়েছে কিনা।
হয়তো গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদ এটির সাথে কোনোভাবে জড়িত নয়, যে বাদী হয়ে যিনি মামলা করেছেন তিনি কারো প্রয়োজনে এটি করছেন কিনা সেই জায়গাটাতে আমরা শঙ্কা প্রকাশ করছি।